দেখো রান্না আমার কমপ্লিট। মুরগিটাকে পালং শাক, শিম ভাজা হয়ে গেছে, ভাত, এখানে মাংসতে আলু করা হয়েছে। আর এটা ওই আমার খিচুড়ি আনতে গেছিলাম, ডিম ফেটে গেছিলো, দিয়ে দেখো টমেটো দিয়ে ভুনিয়া করে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট মোটামুটি। ওর উপরে যাবো, কাছাকাছি করবো। তো আমার সোনামা মজা দেখো, আমার সোনামা দুষ্ট করছে। একে তোমার গাড়িটা বাবা সব ভেঙে দিয়েছে গাড়িগুলো। হ্যাঁ চলো। ই মা দেখো উঠিয়ে নিয়ে চলে আসছে। দেখো দেখো আমার সোনামা যেমন, চাল একটু আছে, আজকে যাবো নিচে। সোনামার মজা দেখো। তো এখানে অনেকগুলো কাঁচা পড়ে আছে, এখানে আছে বাসন, সব জড়ো করছে। মা আমি নিয়ে আসতে বললাম নাকি? হাই রে, সব অনেকগুলো বাসন হয়ে গেছে, সব হাতে দাঁড়িয়ে পাচ্ছে, মাঝে ভীষণ ব্যথা করছে। বললাম তোমাদের ভীষণ শরীর। তো পরে সব নিয়ে গিয়ে কাছাকাছি করবো, মাজবো, স্নান করবো। অনেক বাসন, ছাদে অনেকগুলো আছে, অনেকগুলো ঘরে খেয়াল রেখে। তো ভালো সুন্দর নেমে গেল, ভালো আছে। আর আমরাও ভালো আছি। সাদা ভাত, মাছ ধরে আলু করা হয়েছে, মুগের ডাল করেছি, আর এখানে দিয়ে চলো খাবারটা। স্কুটি চালাবা আমার পাশে আসলে আমার মনে যায়নি তো দুধ খাচ্ছে। তো এই রুমটাও খুব কম ইউজ করা হয়, যেহেতু মা মেয়ে আর রুম মানে ইউজ করার মতো মানুষ তো দরকার, মানুষ নেই, তার বেশি মাঝে মধ্যে হয়েছে। ডালটা মন কমে দিতে তো আমি খেতে খেতে কিছু বলি, সবাই জিজ্ঞেস করছো টিপ কেন পড়ছো না, না পড়ো না। তো আমি আগে পড়তাম, বাট এখন পড়ি না, আর আমাদের না পড়াটাই বেটার, আর পছন্দ করি না আমি। আর কানের, সবাই জিজ্ঞেস করছো দিদি তুমি কানের পড়ো না কেন? তো আমার শোনাবার জন্য আমি কানের পড়ি না, পড়তে আমার ভীষণ কষ্ট হয়। সবাই তো জানো আমার সোনামার বাম কানটা টোটালি নেই। তো আগে পড়তাম, নিজ স্বাধীন মতো থাকতাম, ভালোবাসতাম, সাজগোজ করতে ভালোবাসতাম। যদিও এখন আসছি ভিডিও করছি সোশ্যাল মিডিয়ায়, তো খারাপ দেখাবে, তাই একটু হয়তো সামনে ফ্রেশ করে আসছি। তো ভালো লাগে না, আসতে মন চায় না। তো সবাই বলে খোলা কানে রাখতে নেই, কানে পড়তে হবে, ঠিক না খোলা কানে থাকা। তো তোর তো সোনামা এখন বড় হয়নি, এখন বুঝতে পারবে না, তো কানে পড়া যেতেই পারে। তাও কি বলো তো, আমার কষ্ট হয় পড়তে। সোনামা যখন কানেটা ধরে টানাটানি করে, বা এমনকি যদি আমার যে কানটা আমার সোনামার নেই সেই কানে যদি ফোন ধরে কথা বলে, তো তা আমার ভীষণ কষ্ট হয়। আর আমি চোখে জল ধরে রাখতে পারি না, মানে আমার ভেতরটা কি হয় আমি মানে কাউকে বলে বোঝানো যাবে না, বোঝাতে পারবো না হয়তো আমি, একমাত্র আমি জানি, আর একমাত্র উপরওয়ালা জানে আমার ভেতরটা কেমন করে। তো ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে আমি খোলা কানই রাখি। তো অনেক রিকোয়েস্ট করছো সবাই, তো
চেষ্টা করব আমি পড়ার। তবে হয়তো যদিও পড়ি, হয়তো আমি আবার খুলে রেখে দিই রুমে। আমি রুমে সারাক্ষণ এরকমই থাকি, যেখানে যাই আমি খোলা কানেই এখন বেশিরভাগ দেখতে পাবে আর দেখতে পাচ্ছ। তো আমার সোনামার কান সার্জারির কথা বলেছিল 9 বছরে স্টার্টিং হবে। তো যেহেতু ব্রেনের অনেক সমস্যা, তো আঘাত পাবে, বড় হোক, ওকে জিজ্ঞেস করা হবে শুনতে পাচ্ছ কিনা। তাই 12 বছর থেকে স্টার্টিং হবে সার্জারি। সেটা একবারে হবে না, সেটা অনেকবার লাগবে। প্রায় 7 থেকে 8 বার সার্জারি হবে, তারও বেশি হতে পারে, তো কম না। আর আমার জানের মাংস দিয়ে, মানে মাংসটা নিয়ে কানটা তৈরি করবে। তো সব থেকে বেটার নাকি শুনেছি, ডক্টর বলেছে নেপাল, হায়দ্রাবাদ, মুম্বাই, তো যেখানে সব থেকে বেটার হবে আমি আমার সোনামাকে আমি সেখানেই নিয়ে যাব। আর আমার সোনামার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। আর দেখো আমি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছি শুধুমাত্র সোনামার জন্য, কারণ আমার পাশে আমাকে সাপোর্ট করার মতো আমার কেউ নেই। আর আমাকে সোনামার জন্য লড়াই করতে হবে, বাঁচতে হবে, বেঁচে থেকে দেখাতে হবে হ্যাঁ আমিও পারি। মা, আমি তো ফেলে দিতে পারি না। একটা দুধ দিয়ে কালসা পুষেছিলাম আমি, আর দেখো নিজে পায়ে দাঁড়িয়ে গেল, ছুঁড়ে ফেলে দিল। সৌরভ যখন যখন খেতে পারে না, আমিও না খেয়ে থেকে যাই, কারণ ও খেতে পারে না বলে আমার কষ্ট হয়। আমিও খাই না, একটু সারাদিনে সকাল থেকে কাজ করে যাচ্ছি, করে এত করে খেতে বসলাম, তখন বাজে কটা।